গাইস বাড়িতে গোখু সাপ। তাড়াহুড়ো করে গেছিলাম গোখু সাপ দেখবো বলে, কিন্তু এটা তো ধারস বেরোলো। যাকে ছাড়ো, সাপ বাবা জীবন তো আমাদের ধোকা দিয়ে দিল, কিন্তু শোক পালন করার সময় নেই, কারণ এখন আমাকে যেতে হবে হেলেন চা বাবার জন্য একটু ওষুধ আনতে। অন্যান্য সব ব্লগারদের মতো আমি আজকে একটু স্টাইল মেরে নিচে দিয়ে ভিডিও করতে যাচ্ছিলাম, কিন্তু এ কি আমাকে কালো দেখাচ্ছে কেন? ও সরি সরি, আমাকে কালো দেখাচ্ছে না, আমি এমনি কালো। मुझे काला क्यों बनाया? এরপর এসি লাগানো অটোতে হাওয়া খেতে খেতে চলে আসলাম ফাইনালি মজুমদার মেডিকেলে। এখানে এসে একটা দাদাকে ওষুধের নামগুলো দেখাতে উনি তো এখানে রিসার্চ করা শুরু করে দিয়েছে। ফাইনালি ওনার রিসার্চ কমপ্লিট। এখান থেকে বিলিং করিয়ে এখন যাবো আমি বাড়িতে যাওয়ার জন্য হেলিকপ্টারের কাছে গিয়ে দেখতে পেলাম হেলিকপ্টারটা পুরোই ফাঁকা ছিল, এমনকি ড্রাইভারটাও ছিল না। হেলিকপ্টারের কালার দেখে তোমরা কিন্তু আমাকে ব্রাজিলের ফ্যান ভেবো না, আমি কিন্তু রোনাল্ডোর ফ্যান। অবশেষে ফাইনালি অনেক জার্নি করে আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর দেখতে পেলাম অদ্ভুত একটা ফল। যদিও ফলটার নাম অদ্ভুত নয়, এটার নাম আশফল ছিল, কিন্তু আমি কখনো খাইনি বলে নতুন নাম দিয়েছি আর কি। দেখে তো অনেকটা লিচুর মতো লাগছিল, কিন্তু লিচুর থেকে অনেক ভালো, কারণ লিচুর বীজটা ছোট হয়, ফলটা অনেকটা বড় হয়, আর এটা তো উল্টো কেস। যাকে সে যাই হোক, বিকালবেলা গেছিলাম পড়াতে, আর এখানে গিয়ে দেখতে পেলাম সাপের লড়াই চলছে। আমরা এটাকে শঙ্খলাগা বলে থাকি, তোমাদের ওখানে কি বলে সেটা আমাকে কমেন্টে জানিও। পড়ানো শেষ করে সন্ধ্যাবেলা দেখতে পেলাম মা বাজার থেকে নিয়ে এসেছিল ফুচকা। তো আমি এখন ফুচকা খাই। তোমরা রমণী ব্লগের জন্য চ্যানেলটা করে দিও সাবস্ক্রাইব।